শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইবকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 8:30। তো এক এক করে কাজগুলো করলাম। তো কি সুন্দর দেখো রোদ বের হয়েছে, মানে কাজগুলো করে হাতটা পুরো একদম ঠান্ডা কনকনে হয়েছিল। সুন্দর রোদ বের হয়েছে তো আজকে। ভাবলাম চালাঘরটা এখানে যখন খুব সুন্দর রোদ এসছে, যাই ওখানে একটু দাঁড়াই। তাই এখানে একটু এসে দাঁড়িয়ে আছি, বসার সময় নেই, এখনও কিন্তু অনেক অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। তো যেটুকু আর কি সময় আছে হাতে, ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, তাই একটু দাঁড়ালাম। আর কি সুন্দর রোদ আছে, ভাবছি এক বালতি জল নিয়ে এসে এখানে একটুখানি রোদে দেবো। আমার কাজগুলো সারতে সারতে জলটা একটু গরম হবে, সেই জলটাই আমার আর কি স্নান করা হবে। তো একটুখানি দাঁড়িয়ে নিই। গোবর আছে অনেকগুলো, ভাবছি গোবরের ঘুঁটেগুলো দেবো। তো দেখি দিয়ে নেব। আর আরও যদি দাঁড়াই বেশি, অনেক তখন জড়ো হয়ে যাবে, অনেক সময় লাগবে, অনেক মানে বেশি ঠান্ডাও লাগবে অনেকগুলো থাকলে পরে। আর গোবরগুলো কি ঠান্ডা গো এখন, মানে ঠান্ডা কনকনে। তো যাই হোক ঘুঁটেগুলো দেবো, আর কি কাজ আছে সেগুলো করবো। স্নান করার আগে উনুন শালটা পরিষ্কার করতে আছে, কালকে তো রাত্রে রান্নাবান্না হয়েছিল, উনুন শালটা লেপতে আছে, উনুন শাল লেপবো। তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। রোদে বসে থাকতে থাকতে মনে পড়লো রান্না করার জন্য ঘুঁটে শেষ হয়ে গিয়েছে, ঘুঁটে নাই। তাই আর রোদে বসলাম না, চলে এলাম। রোদে যে একটু বসবো তার জো আমার নেই, জানো তো। আর যে দিদার কাছে ঘুঁটে আনতে যাই, ওই দিদা কিন্তু মাঠে যায়। কি বলো তো, একটু দেরি করে যদি আমি আসতাম তাহলে কিন্তু দিদা মাঠে চলে যেত, আর আর কি আমার ঘুঁটে নেওয়া হতো না। তো সেই জন্য ভাবলাম ঘুঁটেটাই আগে নিয়ে আসি। তাই দেখো এক বস্তা মতো ঘুঁটেই কিনে নিয়ে আসলাম। আর এখন তো রোদ করছে না, আমাদের ঘুঁটেগুলো না শুকাতেই চাইছে না। ওই নবান্নর আগে তখনও আর কি 2 বস্তা ঘুঁটে কিনে নিয়ে আসা হয়েছিল, ওই দিয়ে রান্নাবান্না হয়েছিল। তো যাই হোক এখন হচ্ছে উনুন শাল লেপবো। তোমরা তো দেখলে উনুন শালের ছাই তুললাম উনুনের। তো তারপরে ছাইটা ফেলে দিয়ে আসলাম, জল নিয়ে আসলাম, আর একটু নিয়ে নিলাম লাল মাটি। একজন তো প্রায় কমেন্ট করে বলো ভাই এলে লাল মাটি আনতে বলবে। আর আমরা গিয়েছিলাম, তাও কমেন্ট করে বলেছিলে যে লাল মাটি আনতে ভুলো না। তো লাল মাটি আনার প্রয়োজন পড়বে না, কারণ ওই যে দেওর গিয়েছিল তখনই অনেক লাল মাটি দিয়ে পাঠিয়েছিল। তো তোমরা তো দেখলে অনেকটা লাল মাটি আছে। আর দেখলে আমি 1 মুঠ লাল মাটি নিলাম, তাতেই কিন্তু লাল লাল মানে হচ্ছে। বাবা আবার কী বলছে জানো, বাবা বলছে লাল মাটিগুলো এখন নষ্ট করছো কেন? তো আমি বলছি নষ্ট কেন করছি, এই লেপছি, দেখতে ভালো লাগছে লাল লাল। বাবা বলছে পুজো পাঠ হবে তখন লেপবে, ভালো লাগবে। এবার না না একটু করে লাগছে, ও অনেক দিনই চলে যাবে। তো সেই জন্য দেখো লাল মাটি গুললাম, একটু গোবরও দিয়েছি সাথে, দিয়ে সুন্দর করে উনুন শালটা লেপছি। তো আমাদের তো 2টো উনুন, তো 2টো উনুনের মধ্যে কোন উনুনটা তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো। তো দেখো দূর থেকে কিন্তু উনুন শালটা দেখতে বেশ ভালো লাগছে, ওই যে একটু লাল মাটি দিয়েছি সেই জন্য। তবে আরেকটু বেশি যদি দিতাম লাল মাটি, আর যদি গোবরটা না দিতাম, আরও বেশি টকটক করতো। তবে অত আর দিলাম না, কি জানো তো, মানে যদি আসন না নিয়ে আসছি, বেশি লাল করে লেপছি, তাহলে কিন্তু জামা কাপড়ে লেগে যাচ্ছে, জামা কাপড় লাল লাল হয়ে যাচ্ছে। তো সেই জন্য অল্প করে লাল মাটি দিয়ে উনুন শালটা লেপে নিলাম। উনুন শাল লেপার পর চলে এসেছিলাম গোবরের ঘুঁটি দেওয়ার জন্য। তো গোবরগুলো তো এখন ডাব ডাব হয়, তো মানে গুটি গুটি ধরনের হয়। তো প্রথমে পা দিয়ে একটু নরম করে নিয়েছিলাম, তারপরে দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর গোবর দেয়া হয়েছিল, ওই 3 দিন আগে দেয়া হয়েছিল, অনেক গোবর ছিল জানো তো। তো আমি পা দিয়ে মেখে দিয়েছিলাম, আর দিদি হচ্ছে গোবরের ঘুঁটেগুলো দিয়ে দিয়েছিল। তো আজকে ভাবলাম বেশি গোবর নেই, আমি দিয়ে দিই, তাই আমি গোবরগুলো মাখতে শুরু করলাম। আর এখন দেখো গোবরের সাথে কিন্তু অনেক খড় আছে, কারণ কি বলো তো, এখন তো খড় মেলা, মানে চারিদিকেই খড়। এই যে ধান ঝরানো হচ্ছে, তারপরে মাঠে অনেক খড় যেগুলো মেশিনে ধান কাটা হয়েছে, এখন কিন্তু সবাই, শুধু আমরা বলে নয়, প্রত্যেক বাড়িতে গোয়াল ঘরে খড় দেওয়া হয়, খড়ের ওপরেই কিন্তু গরু শুয়ে থাকে। তাতে একটু গরমও হয়, আর খড় দিলে কিন্তু খুব সুন্দর গরম হয়ে থাকে ঘরটা। তো সেই জন্য আর কি খড়ের ওপরে থাকে, আর খড়ের ওপরে গোবরগুলো থাকে, সেই জন্য না গোবর এই খড় খড় আর কি হয়ে থাকে। তবে দিতে একটু লটাপটি হয়, মানে কি বলো তো, হাতে বেঁধে যায়, খুব একটা সমানভাবে দেওয়া হয় না। তবে এই খড়গুলো থাকলে না, শুকিয়ে যায় যখন ঘুঁটেটা, তখন কিন্তু খুব সুন্দর আর কি ধরেও যায় তাড়াতাড়ি উনুনটা, মানে খড়টা শুকিয়ে একদম খনখনে হয়ে যায়, দিয়ে ভালো আর কি জ্বলে। তো যাই হোক দেখো এক এক করে সব গোবরগুলো আমি মেখে ডাব ডাব করে নিচ্ছি। তো ডাব ডাব করে নেব, তারপরে তখন গোবরগুলো দেওয়া শুরু করব। আর ওই ছোটো বালতিটা দিদি একটু নিল, দিদি বললো আমার দরকার আছে একটু দিয়ে। আর আমি দেখো এই গামলাটাই করে একটু জল নিয়ে এসেছি গোবরগুলো মাখার জন্য, কারণ একটু করে জল দিয়ে মাখলে বেশ ভালো একটু নরম করে মাখা হয়। প্রথমেই তো বেশি ভালোভাবে জল দেওয়া হয় না, তাই পরে একটু একটু করে জল দিয়ে গোবরগুলো মেখে নিই।
সব গোবর আমার মাখা হয়ে গেছে, তারপরে দেখো নিয়ে চলে এলাম দেওয়ালে দেওয়ার জন্য। তবে ওই দিকটায় দেওয়া রয়েছে, দিদি তো ওই গোবরগুলো ওই দিককার দেওয়ালে যেটা দেওয়া আছে 1 মাস বোধহয় হয়ে গেল, শোকাই না। মানে শীতের রোদ বুঝতেই পারছো, এই 11টা 12টার দিকে তবুও একটু রোদ থাকছে, তবে বেলার পর কিন্তু একটুও রোদ থাকছে না, আর রোদ থাকলেও তাপ থাকছে না। সে 1 মাস হয়ে গেছে দিদির দেওয়া ঘুঁটেগুলো এখনও শোকায়নি। তারপরে এই সাইডে যে দেখছো ঘুঁটেগুলো দেওয়া আছে ওইগুলোও দিদি দিয়েছে। ওই যে বললাম না 3 দিন আগে দেওয়া হয়েছিল, ওইগুলো তো পুরো একদম কাঁচা হয়েই আছে। তো সেই জন্য ওইদিকে আর জায়গা নেই, তাই আমি দেখো এই দিকটাই দিচ্ছি। আর তোমরা আগে দেখতে যে এইদিকে একটা কাকিমা গোবরের ঘুঁটে দিত, তো ওই কাকিমা এখন আর আমাদের দেওয়ালে দিতে আসে না। কারণ কি বলো তো, এখন ওই যে দেওয়ালে দিলে শোকাতেই চাইছে না। ওই কাকিমা হচ্ছে মাঠে এখন দেয়। হ্যাঁ গো, এখন না মাঠে ঘুঁটে দেওয়া খুব ভালো। মানে মাঠে তো পুরো ফাঁকা, সারাদিন রোদ পায় আর তাড়াতাড়ি শুকিয়েও যায়। স্নান টান হয়ে গেছে, তারপরে দেখো মুড়ি নিয়ে নিয়েছি। আর মুড়ি খাবার জন্য করা হয়েছে মসুরি কলাই সিদ্ধ, আর সাথে নিয়েছি সর্ষের তেল, একটা কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ছোটো মতো নিয়েছি, কারণ এখনকার পেঁয়াজগুলো যা ঝাঁঝ, রসমরা কী বলবো, প্রচণ্ড ঝাঁঝ, বেশি বড় পেঁয়াজ খাওয়াই যাচ্ছে না, তাই ছোট্ট মতো একটা পেঁয়াজ নিয়েছি। আর লঙ্কাটা বেশ ঝাল গো, মানে 1 কামড় দিলাম, বেশ ভালোই ঝাল লাগছে। আর এই কলাই সিদ্ধ মুড়ির সাথে একটু ঝাল ঝাল, একটু পেঁয়াজ, একটু লঙ্কা না হলে না ঠিক জমে না। তবে ওইটা যদি লঙ্কা পেঁয়াজটা যদি একসাথে বাটা হতো, তারপরে তেলে গরম করা হতো, তাহলে তো তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যেত। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আজকে মুড়ি খাচ্ছি, কারণ ওই যে বললাম না, মানে বসার আমার সময় নেই, বসে খাবো সেটারও আর কি জো নেই। মানে বসতে গেলেই দেরি হয়ে যাবে রান্নাবান্না করতে। আর ছোটো দিনের বেলা গো, মানে বেলা মনে হচ্ছে একদম দৌড়াচ্ছে, তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই মুড়ি খেয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ হলো গো, রান্না বান্না বসিয়ে দিয়েছি, একটা তরকারি রান্না করেও ফেলেছি। এই যে দেখছো কুমড়োর ঝাল হয়ে গেছে। একটু বড়ি দিয়েছি, বড়ি দিয়ে কুমড়ো করেছি। আর এই যে দেখো নতুন একটা মাছ, এই যে মাছটা দেখো একটু গোল টাইপের দেখতে। তো এই মাছটা আজকে বিক্রি করতে এসেছিল, আজকে প্রথমবার নিলাম। তো এই মাছটার নাম, যে মাছ বিক্রি করতে আসে সে বলছে নাকি টিকলি মাছ। আমার দেওয়া নাম নয়, যে আর কি বিক্রি করতে আসে সেই বলছে যে টিকলি মাছ। তো কোনোদিন এই মাছগুলো রান্না করিনি, আজকে এই মাছগুলো রান্না করব। মানে খয়রা যে মাছগুলো নিই ওই মাছের মতনই, তবে ওই মাছগুলোর আঁশ থাকে, এই মাছগুলোর জন্য তো আঁশ নেই, একদম চকচকে। তো আমি মানে বেছে নিয়ে এলাম, শুধু পেটটা পরিষ্কার করতে হয়েছে আর কানখোটা একটু পরিষ্কার করতে হয়েছে, খুব তাড়াতাড়ি বাছাও হয়ে গিয়েছে। তো মাছগুলো এখন ভাজবো, ভেজে মাছগুলো তরকারি করব। আর প্রেসার কুকারে আছে ডাল, মুসুরির ডাল হবে, ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, এইমাত্র নামিয়ে নিয়ে আসলাম, ডালটা করব। ব্যাস, ডাল হবে, কুমড়োর তরকারি আর এই মাছের ঝাল হবে। আর আজকে কিছু হচ্ছে না। আর এই যে হচ্ছে ভাত, ভাতটা এখন আর একটু হবে, হয়নি। চলো ভাতটা হোক, এইদিকে আমি ডালটা করে নিই। আমি মাঠে গিয়েছিলাম, আর মাঠ থেকে আসতেই আমার মাথা একদম ঘুরে গেল। মানে কি হয়েছে বলো তো, মাঠ থেকে আসতে আমি বাড়িতে একটা এমন জিনিস দেখলাম, মানে মানে যেটা দেখে মানে আমি একদম অবাক। মানে আমার যে গতি থেকে মাঠ থেকে আসছিলাম, যে গতিতে যে স্পিডে হেঁটে আসছিলাম, তার চেয়ে দ্বিগুণ গতিতে আমি হেঁটে বাড়ি ঢুকলাম। মানে এতটা মানে আমার মানে মাথাটা ঘুরে গেছিলো একবারে, কি বলবো। তার কারণটা তোমাদেরকে বলি, যে দেখো তোমাদেরকে দেখাই, বলবো না, শুধু দেখাই, তাহলে তোমাদেরও হয়তো মানে একটা মনে মানে নিজে ভাববে যে না এটা ভয়েরই কারণ, মানে যে কেউ এটা এরকমটাই ভাববে। তো চলো তোমাদেরকে একবার দেখাই কি ঘটনাটা। তো এই যে দেখো, এই জায়গাটাতে রুদ্র খেলা করছিল। আমি মাঠে যখন যাই তখনও খেলা করছিল ও, ঠিক আছে। আর তার মধ্যে কাকাদের বাথরুমে এখন টাইলস বসাচ্ছে, টাইলসগুলো নিয়ে এই গাড়ি নিয়ে খেলা করছিল। আর দেখতে পাচ্ছ এই যে দেখো রক্ত, কত রক্ত দেখো, একদম তাজা রক্ত, এখনকারই রক্ত এগুলো। এই যে এই যে দেখো একদম মানে গোটা মানে উঠোনে রক্ততে ছড়াছড়ি। এই দেখো পড়তে 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 গেছে। আর আমি তো ভেবেছিলাম যে রুদ্র হয়তো খেলা করছে, রুদ্র রক্ত নাকি, মানে একদম মানে আমার মাথা মানে একদম মানে কী বলবো তোমাদেরকে, দেখো কত রক্ত, চারিদিকে রক্ত। এই দেখো রক্ত, এইদিকে রক্ত গেছে, মানে এইদিকে রক্ত। তো তারপরে দেখা গেল যে এইদিকে এদিকে চলে গেছে, আমি রক্ততে গেলাম। হ্যাঁ, আমি দেখছি সবার মানে পা হাত সবারই দেখছি, কিন্তু কারো কিছু রক্ত বেরোচ্ছে না। তারপরে এখানে করে বাবা হচ্ছে গরুকে খড় কাটার জন্য খড় নিচ্ছিল, তো রক্তটা এমন জায়গায় এসে শেষ হয়েছে, বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় নিচ্ছিল, আর রক্তটা কিন্তু দেখো এখানেই শেষ। এই দেখো এখানে করে রক্তটা শেষ হয়েছে। তো মানে আমি ভাবছি যে বাবার আবার কিছু হলো নাকি, আর এমনিতে বাবার একবার নাক দিয়ে প্রচুর ব্লাড ভেঙেছিল। তো এত যদি ব্লাড বাবার ভাঙতো তাহলে তো আজকে যে কী হতো তার ঠিক নেই, মানে কি বলবো। তো যাই হোক,
বাবাকে দেখলাম, বাবার পা হাত পাগুলো দেখলাম, বাবার নাক দিয়েও দেখলাম, বাবার নাক ঝেড়ে দেখলো, ব্লাড আসেনি। তবে এখনও পর্যন্ত মানে কোনো খোঁজই পাচ্ছি না যে ব্লাডটা কিসের ব্লাড এলো। এইমাত্র আমি দৈবীকে জিজ্ঞাসাও করছি যে উঠোনে এত রক্ত তো ছড়াছড়ি, কি কার কি হলো, তো ও বলছে নাকি আমি জানি না। সত্যি আমরা কিছু জানি না, আমি তো উনুন সালে রান্না করছি। একটু আগে আমি পুকুর ঘাটে গিয়েছিলাম মাছ বাঁচতে, তখন আর কি ছিল না কিছু। তো হঠাৎ করে বা কোথা থেকে রক্ত এলো কি কিছুই বুঝতে পারছি না। তারপরে তো আমি মানে আমিও খুব ভয় পেয়ে গেছি। ও মানে এসে এসে বাবাকে দেখছে, বলছে বাবা তোমার কোথায় কিছু হলো নাকি। আমি এসে আগে রুদ্রকে দেখেছি যে রুদ্র ওখানে খেলা করছিল, যে রুদ্রের হাতে পায়ে একবার কোথাও কাটলো নাকি। আর বাচ্চা ছেলে একটু বার কাটলে কিন্তু অনেকটা রক্ত বেরিয়ে যাবে। রুদ্র তো বাবার কাছে আমি না, শুনলাম ওর কোনো জানো কিছু তো? হয়নি। বাবাকে দেখলাম, বাবা ওখানে খড় নিচ্ছিল, ওইখানে একদম রক্তটা মানে পড়া শেষ হয়েছে। আমি দেখলাম বাবার কিছু হয়েছে নাকি, তো আমি তো বাবারও মানে কোনো শোনা কিছু মাত্র হয়নি। প্রথমে ভাবলাম বাবার হয়তো আবার নাক দিয়ে রক্ত পড়ছে না, একবার তো বাবার রক্ত পড়েছিল নাক দিয়ে অনেক, তখন তো মানে হাসপাতালে নিয়ে এত যেতে রক্ত হয়েছিল। মানে উঠোনে একদম চারিদিকে উঠোনে ছড়াছড়ি রক্ততে। আবার টাটকা তাজা রক্ত, লাল হুম। রক্ত একদম। তো যাই হোক, দেখতে হবে রক্তটা কিসের এলো, কোথা থেকে এলো, দেখো তো তুমি একটু কোথায় আর কোথাও রক্ত আছে, মানে ছাপটা আছে নাকি। দেখতে হবে একবার। অনেকক্ষণ থেকে আমরা জানার চেষ্টা করছি যে এত রক্ত কিসের রক্ত। তো দেখো এতক্ষণে জানা গিয়েছে যে কিসের রক্ত। এই যে কুকুরটাকে দেখছো, কুকুরে কুকুরে মারামারি লেগেছে, দিয়ে কুকুরটার পায়ে কামড়ে দিয়েছে, দিয়ে অনেক রক্ত বের হয়েছে। এই কুকুরটারই রক্ত। তাই কাকা রুদ্র বাবা কুকুরটাকে ধরে একটু কাপড় বেঁধে দিল যাতে রক্তটা না পড়ে। আজকে হচ্ছে চিকলি মাছের টক। দেখো লঙ্কার প্যাকেট নিয়ে একদম বসে পড়েছি, সবচেয়ে বড় লঙ্কাটা নেব। ছোট ছোট লঙ্কা আছে, বড় লঙ্কাই নাই। ছোট লঙ্কা দেখলে কি হবে, তুমি ছোট লঙ্কা একটা খাওয়া তোমার ক্ষমতা নাই। ঝাল কি ঝাল এই লম্বাটা ঝাল হবে না। হবে না? এই যে দেখছো এই লঙ্কাটা, যেটা একটু গোল্ডেন সাইজ, মানে আর ছোট শক্ত। ছোট মানে মোটা আছে, এই লঙ্কাটা ঝাল হবে, জমে যাবে একদম টকের সঙ্গে। ওরা কালকে বাঁধাকপি ঝাল নেবে তো নাও। সেন্ট আছে ভালো। এই যে লঙ্কা নিলাম, টকের মধ্যে সে নিলাম। কি কি রান্না হয়েছে একবার বলে দাও। কুমড়ো আলু বড়ি দিয়ে তরকারি, হুম, কুমড়ো আলু মসুরির বড়ির ডাল। তরকারি, মসুরির পাতলা ডাল, আর এই টিকলি মাছের টক, আর কালকের আছে বাঁধাকপির ঝাল। বাঁধাকপির ঝাল। কুমড়ো দিয়ে আগে খাই। ওইদিকে মা আর রুদ্র বসেছে টি টেবিলে। টি টেবিলে ওরা ভাত খাচ্ছে, রুদ্র আর মা। রুদ্র ভাত নেবা? রুদ্রাজ ভেরি গুড হয়ে গেছে, সব ভাত খেয়ে নিয়েছে ডাল দিয়ে সপার সব। আর একটু নাও, নেবা না? নেবা? হুম, টকটা খেতে যা হয়েছে না, এই রুদ্র নেবো বলছে আর একটু দারুণ ভাত। হয়েছে। রুদ্রকে আর একটু ভাত দিই। এই রুদ্র আমার গুড বয়। ডাল রুদ্র? নেবা? ডাল খাবেন না? তবে কাঁটা খুব মাছগুলো, হ্যাঁ মাছগুলো তো খুব কাঁটা। খুব কাটা, হ্যাঁ সাবধানে খেয়ে ভালো করে চিবায়ও, না চলে গেলে গলা বেঁধে যাবে। খাও রুদ্র খাও। আর যত কাঁটা তত টেস্ট। আজকে আমি জামা কাপড় মেলেছি ছাদে। এই যে দেখো মেলা আছে, এখনো রোদ আছে সেই জন্য তুললাম না। তো জামা কাপড়গুলো তুলবো বলেই ছাদে এলাম। খাওয়া দাওয়া করা হলো, খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মাজলাম। আর রুদ্র বাবাকে খাওয়া দাওয়ার সময়ই বললাম যে তুমি রুদ্রকে ঘুম পাড়াও। মানে রুদ্রকে ঘুম পাড়ানোর দায়িত্বটা আজকে রুদ্র বাবাকেই দিয়েছি। আর জানি না ও ঘুমাবে কি না, মানে কি বলো তো, আমি না ওর পাশে শুলে না কিছুতেই ঘুমাতে চাই না। যতই বলবো বাবার সাথে যাও, বাবার সাথে ঘুমা, মা আসুক, মায়ের বাসন মাজা হোক, এমনটা বলবে। তো ঢুকেছে বাবা ছেলে তো এখন ঘরে, জানি না ঘুমাচ্ছে না কি করছে। তো এলাম ছাদে, যখন সোয়েটারগুলো তুলতে দেখলাম রোদ যখন আছে একটু রোদটা উপভোগ করি, রোদে একটু বসি। আর খাওয়া দাওয়ার পর দেখবে গায়ে রোদটা লাগলে এত ভালো লাগে কি বলবো। তাই একটু বসলাম, একটুখানি বসবো, তারপরে হচ্ছে নিচে যাব। আর নিচে মেলিনি জামা কাপড়, তার কারণ হচ্ছে কাকাদের মানে বাড়িতে আজকে ধান ঝরানো হচ্ছে। তো সেই জন্য কাকিমারা আমাদের বাড়িতে আর কি জামা কাপড় মেলেছিল। কাকিমারা অনেক কিছু জামা কাপড় কেচেছিল, সেগুলো আমাদের তারে মেলেছিল। তারপরে ওরা মুড়ির ভাজার জন্য চাল ধুয়েছিল, চাল মেলা ছিল। তো সব কিছু ওদেরই মেলা ছিল, ওরা আগে কেচেছিল দিয়ে মেলেছিল বলে জায়গা ছিল না।
তো সেই জন্য আমি আর কি ছাদে এসেছিলাম। এদিকে কিছু রকম মেলা আছে, আবার ওইগুলোতে সব আছে। তো রোদ যখন আছে একটুখানি বসবো, তারপরে তখন ওগুলো তুলে নেব। আর আওয়াজ হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ, কাকাদের বাড়িতে ধান এখনও ঝরানো হচ্ছে। আজকে বোধহয় সব ঝরানো হবে না, থেকে যাবে কিছুটা, সন্ধ্যা হয়ে যাবে বোধহয়। জানি না কি করবে না করবে। চলো একটুখানি বসে নিই, রোদটা যখন দেখবো আর গায়ে তাপ লাগছে না, হালকা হয়ে গেছে একদম, তখন আমি চলে যাবো। এই যে দেখছো ঘুঁটে মেলে দেওয়া আছে, তো এই ঘুঁটেগুলো কোথা থেকে পেলাম জানো? ওই যে ঘুঁটে দেওয়ার সময় তোমাদেরকে বলছিলাম না যে কাকিমা ঘুঁটে দেয়, এখন আর আমাদের দেওয়ালে দেয় না। তো কাকিমা আমাদের দেওয়ালের ঘুঁটেগুলো সব ছাড়িয়ে নিয়ে গেছে, তবে কিছু কিছু ঘুঁটে ছিল সেগুলো আর কি ছাড়াতে পারিনি, সেইগুলোই আর কি লেগেছিল। তো আমি কাস্তে নিয়ে গিয়ে ওই ঘুঁটেগুলো ছাড়িয়েছিলাম, দিয়ে নিয়ে এসেছি। গরম গরম চা নিয়ে চলে এলাম শ্বশুর শাশুড়ি মায়ের ঘরে। তো বাবা দেখো এখানে বসে আছে, আর প্রচণ্ড ঠান্ডা, তোমাদেরকে তো কি বলবো। এখন তো মা মানে সন্ধেবেলায় বাইরে বেরোতেই পারছে না। মানে আগে তো তোমরা দেখতে মা বারান্দায় গিয়ে বসতো, এখন ঠান্ডার জন্য না মা বারান্দাতেও যেতে পারে না, এখানে আর কি বসে থাকে। বাবা মা দেখো একদম পাটা ঢাকা নিয়ে বসে আছে। তো গরম গরম চা করলাম, করে বাবাকে দিলাম। আর রুদ্র বাবা একটু বাইরের দিকে গেছে, ও এখন নেই, ও এলে ওকে চা দেবো। আর মাকে জিজ্ঞাসা করছি মুড়ি দেবো, তো মা বলছে একটু পরে খাবো। তো যাই হোক, একটু পরেই মাকে মুড়ি দেওয়া হবে। তো মাকে মুড়ি দিয়েছিলাম, তারপরে এই যে দেখো রুটি করতে চলে এসেছি। তবে আটাটা দিদি মেখেছিল, আমি রুটিগুলো বেললাম, দিয়ে আমি আর কি করতে চলে এলাম। তো বেশি রুটি করব না আজকে, ওই 5টা মতো রুটি হবে, বাবা আর মা খাবে, দুজনের জন্য রুটি হবে। তো চালনে দেখো আটা চালা চালনটাতেই আমি রুটিগুলো বেলে নিয়ে চলে এসেছি। আর হটপটটা ধুয়ে আনলাম, হটপটটা ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। আর খুন্তি খুঁজে পাচ্ছি না, জানো তো খুন্তিটা মাঝে মধ্যে যে কোথায় হারিয়ে যায় কি জানি বাপু, খুন্তিটাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। কাকিমাদের খুন্তি সেদিন নিয়ে আসা হয়েছিল, কাকিমাদের খুন্তি কাকিমাদেরকে দিয়ে দিয়েছি, আমাদেরটা পেয়েছিলাম বলে। দিয়ে যে দেখো শেষবেলায় আমাকে হাতাতে করেই রুটিগুলো উল্টাতে হচ্ছে। তো যাই হোক, 5টা রুটি করব, বেশি সময় লাগবে না। চলো এক এক করে রুটিগুলো করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।